কল্পনা করুন, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে নেটওয়ার্ক নেই, ঘরের ওয়াইফাই কাজ করছে না, টিভি চালালেন কিন্তু কোনো সিগন্যাল নেই, ব্যাংক বন্ধ, বিমানগুলো মাঝ আকাশে পথ হারিয়ে ফেলছে, গুগল ম্যাপ অচল। পুরো পৃথিবী হঠাৎ করেই ফিরে গেছে 100 বছর পেছনে। এটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটি হতে যাচ্ছে আধুনিক যুদ্ধের প্রথম ধাপ। মহাকাশে শুরু হয়ে গেছে এক নীরব, ঘাতক যুদ্ধ। স্বাগত জিওলেন্স বাংলায়। আমরা এতদিন জেনে এসেছি যুদ্ধ হয় মাটিতে, পানিতে কিংবা আকাশে, কিন্তু পরাশক্তিরা এবার রণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে আমাদের মাথার ওপরের ওই শান্ত মহাকাশকে। আজ আমরা উন্মোচন করব মহাকাশের সেই গোপন কিলার স্যাটেলাইট প্রজেক্ট, যা পৃথিবীকে ঠেলে দিতে পারে এক অনন্ত অন্ধকারে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী রাশিয়া এবং চীন এমন সব কিলার স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যেগুলো নিঃশব্দে আমেরিকার গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলোর পিছু নিচ্ছে। এদের কাজ কোনো মিসাইল মারা নয়, বরং নিজের শরীর দিয়ে ধাক্কা মেরে বা শক্তিশালী লেজার বিম ব্যবহার করে আমেরিকার জিপিএস এবং কমিউনিকেশন স্যাটেলাইটগুলোকে অচল করে দেওয়া। আর একবার যদি জিপিএস সিস্টেম ধ্বংস হয়, তবে আমেরিকার শক্তিশালী মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হবে, তাদের পুরো সামরিক ব্যবস্থা ধসে পড়বে। কিন্তু আমেরিকা কি চুপ করে মার খাবে? একদমই না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই আমেরিকার স্পেস ফোর্সকে যুদ্ধের জন্য সর্বোচ্চ অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মহাকাশ হবে আমেরিকার পরবর্তী দাপটের জায়গা। শুরু হয়েছে এক সত্যিকারের স্টার ওয়ার্স। কিন্তু এই যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। মহাকাশে যদি একটি স্যাটেলাইট ধ্বংস হয়, তবে তার হাজার হাজার টুকরো বুলেটের গতিতে ছুটতে থাকবে এবং ধাক্কা মারবে পাশের অন্য স্যাটেলাইটগুলোকে। এভাবে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর সব স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে। আর তখন পৃথিবী জুড়ে নেমে আসবে টোটাল ইন্টারনেট ব্ল্যাকআউট। এর প্রভাব থেকে বাংলাদেশও রক্ষা পাবে না। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে দেশের টিভি চ্যানেল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সব ভেঙে পড়বে। আপনার হাতের স্মার্টফোনটি পরিণত হবে একটি খেলনায়। আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম সুইফট বন্ধ হয়ে যাবে, যার ফলে বন্ধ হয়ে যাবে আমদানি রপ্তানি। আমরা কি প্রস্তুত এই ডিজিটাল প্রলয়ের জন্য? এখন প্রশ্ন হলো, পরাশক্তিদের এই ইগোর লড়াইয়ে সাধারণ মানুষকে কেন মূল্য দিতে হবে? মহাকাশ কি কারোর একার সম্পত্তি? আগামী যুদ্ধের ময়দান কি তবে পৃথিবী নয়, মহাশূন্য? আপনার মতামত কমেন্ট করে জানান। জিওপলিটিক্স এবং টেকনোলজির এমন সব রোমহর্ষক আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।